করতে আছে, তারা গল্প করতে আছে। বর্তমানে ইউনূস সাহেবকে বলবো, আপনি একজন দেশে নামি দামি লোক, আপনি সংস্কারের গান না গাইয়ে যত তাড়াতাড়ি নির্বাচনটা দেবেন অত তাড়াতাড়ি জন্য দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো। যত নির্বাচনটা আমি তেড়িতে দেবেন অত দেশ একটা অন্ধকার পথে চলে যাবে। দেশের জনগণের মাঝে একটা অন্ধকার মেঘ তৈরি আসতে আছে। এই মেঘটা যদি অন্ধকার তৈরি আসে, আমরা এই মেঘটাকে আলোর পথে আনতে চাই। বর্তমানে নির্বাচনটা আমরা চাই, সুষ্ঠু একটা নির্বাচন চাই। যে নির্বাচন কমিশন আসছে উনি সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারবে, যেটা দেশের জনগণ ওনাকে বিশ্বাস করে। আমরা বলবো সংস্কারে গান না গাইয়া একটা নির্বাচন দেন, নির্বাচন সরকার আইয়া দেশটা নিয়ন্ত্রণকে আনুক। যত নির্বাচন দেরিতে দেবে অত ভয়ঙ্কর পড়ে যাবে। আরেকটা কথা বলতে চাই, দেশের জন্য একটা কোরআনের আইন চালু করলে দেশ কন্ট্রোল হবে। যেখানে কোরআনের আইন চালু না হবে ওখানে দেশ কন্ট্রোল হবে না। চাঁদাবাজি, সন্ত্রাসী, হাইজেকার, দুর্নীতিবাজ এগুলো কন্ট্রোল হবে না। যদি কোরআনের আইনটা চালু করা যায় সারা বাংলাদেশ কন্ট্রোল হবে। যেখানে কোরআনের আইন চালু না করবে সেখানে দেশ কন্ট্রোল হবে না। সাথে জামাত ইসলাম যাও, বিএনপি যাও, ক্ষমতা যেই যাও, কোরআনের আইনটা চালু না করলে কোনো দেশ কন্ট্রোল আসবে না। বর্তমানে বলতে চাই, আমাদের সাধারণ মানুষের চিন্তাভাবনা বর্তমানে তারেক রহমান স্যার করছে লন্ডন ভাইয়া। আমরা বর্তমান ক্ষমতায় বিএনপি জাতীয়তাবাদী দল, বিএনপি ক্ষমতায় দেখতে চাই। আমরা আর কোনো দল ক্ষমতায় দেখতে চাই না। কেন? আমাদের ওই সময় বিএনপির আমলে চাউলের কেজি 20 টাকা ছিল, 1 কেজি সমিত ছিল 80 টাকা, একটা ডিম ছিল 8 টাকা। আমরা ওই সময় বিএনপি সরকার যে কথা দেশ পরিণত করছে 8 বছর, আমরা বর্তমানে বিএনপি সরকার দেখতে চাই। আর কোনো রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই না। কেন বিএনপি কেন ক্ষমতায় দেখতে চাই? খালেদা জিয়া সে একজন সাধারণ মানুষের কষ্ট বোঝে। আওয়ামী লীগ দুর্নীতিবাদ একটা। আমরা রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে চাই, জাতীয়তাবাদী দল। বর্তমানে যে দেশের যে পরিস্থিতি, পুলিশ প্রশাসন, রাস্তার ট্রাফিকরা ঠিক মতন কাজ করে না আগের মতন। আমরা দেখছি, আমরা একটা কথা বারবার বলি যে শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদী সরকার, এই কথা আমরা বলছি, কিন্তু শেখ হাসিনা সরকারকে কেন ফ্যাসিবাদ কায়েম করতে হলো? শেখ হাসিনা সরকারকে এই কারণেই ফ্যাসিবাদ কায়েম করতে হলো যেন এখানকার বৃহৎ ব্যবসায়ীদেরকে সে সুরক্ষা দিতে পারে। যার কারণে আপনারা দেখবেন যে যখন বাংলাদেশের জনগণ, ছাত্ররা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, সেই সময় ব্যবসায়ীদের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকে এখানে ব্যবসায়ীরা বলেছিল যে শেখ হাসিনা সরকার আমাদেরকে যে সুযোগ দিয়েছে সেটা আমরা অন্য কোনো সময় পাই নাই। ফলে আমাদের যদি 2 মাস কারখানা বন্ধ থাকে তারপরেও বন্ধ থাকুক। আপনারা জানেন যে কি পরিমাণ সুযোগ দিয়েছিল, সেটা আমরা বর্তমান চিত্রে পাই। যে বাংলাদেশের সর্বশেষ যে রিপোর্টটা আমরা পেয়েছিলাম, সেই রিপোর্টে আপনারা দেখবেন যে 21টা পরিবার, এই 21টা পরিবারের সম্পদের পরিমাণ প্রায় 5000 কোটি টাকা। এবং প্রত্যেকটা খাতে কি পরিমাণ লুটপাট হয়েছিল সেগুলো আমরা জানি। বিদ্যুৎ খাতে কি ভয়াবহ লুটপাট হয়েছিল কুইক রেন্টালের নামে। বিদেশে কি টাকা পাচার হয়েছে সেটা আমরা জানি, যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।